আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো এখন সকালবেলা। তো প্রতিদিন আমি ভিডিওটা এখান থেকে শুরু করি, যেহেতু সকাল সকাল এখানে আসা হয়, দাঁড়ানো হয়, আর পরিবেশটাও এত সুন্দর থাকে যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এই তো এখন 7:10 বাজে। তো এখন ঘরে কাজটা শুরু করব। এই তো অনেকগুলি কাপড় ছিল, সেই কাপড়গুলি ভাঁজ করতেছি, বিছনা গোছাইতে। আর ওইখানে দেখেন আলিফ ইয়ামিন কি দুষ্টামি করতেছে। এই দুজনের কাজ এই দুষ্টামি করা আর ওই সোফাটার কাপড় নষ্ট করা, কথা শোনে না। এই তো তো আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন বিছানাটা ঝাড়া দিব। আর ইয়ামিন আলিফ দেখতেছে আমি কি করতেছি। তো ইয়ামিন শুধু ক্যামেরার দিকে তাকায় থাকে যে নানু কি করতেছে। তো এই তো ও তো আমার নানু ডাকে না, ও আমাকে মা ডাকে। তো এই তো এখন বিছনাটা ঝাড়বো। তো আসলে সকাল সকাল ঘর দুয়ার গোছ গাছ না করলে, পরিষ্কার না থাকলে আসলে ভালো লাগে না। আমি কখনোই ঘরটার গোছ না গোছাইয়া, ঘর ঝাড়ু দিয়া সব কিছু পরিপাটি করে তারপর আমি গিয়ে নাস্তা করি। এর আগে আমার নাস্তা টাস্তা করতে ভালো লাগে না। যেহেতু এমনি তো দেখবেন ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। দেখা যায় হঠাৎ একদিন চলে আসলো বাইরে থেকে, এসে দেখলো ঘরটা নোংরা, আসলে ভালো লাগে না জিনিসটা। তো এই তো এখন আমার সোফার কাপড়টা ঠিক করবো, আর তাদের দুজনকে উঠাইছি। তো একজন বসে আছে, তো এখন ঘরটা ঝাড়ু দিব। তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া প্রায় শেষ। তো এখন মুখ টুক দিয়ে নাস্তা করব। তো এখানে আর খাটের নিচে এত ধুলা থেকে আসে আল্লাহ জানে। তো যাক, প্রতিদিন ঝাড়ু দিয়ে রাখতে হয়, পরিষ্কার করতে হয়, ঘর মুছতে হয়। তো ঘর মোছাটা আমি শেয়ার করি না। তো এই তো আমার আম্মা আসছে। তো এই তো দুপুরবেলা না, 3টা 3:30, ভাত খাইবো না, ভাত খাই আসছে। তো বানাইছি চা। তো আমার আম্মার হাতটা দেখো কী অবস্থা। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবা। এখন ব্যথা আছে কিন্তু ওরকমভাবে এখনও ভালো হয় নাই, আর নখটা সম্ভবত পড়ে যাব। তো আর এই যে এখানে বিকালবেলা এখন আলি বলতেছে আনানো আমার একটা আইসক্রিম এনে দাও। তো এখন আইসক্রিম আনতে কে যাবে গরমের ভিতরে, ওর আম্মু ঘুমা গেছে। আর আবার বলো কি খাইবো? আইসক্রিম, গুসুল, ঠান্ডা পানি এগুলা করবেন, তাই গরম করে, গরম লাগবে না, শরীর অসুস্থ হবে না। হুম। আচ্ছা, যাইতে আবার গেলাম একটু মার্কেটে। তো যে ঈদে আমি যে পর্দাটা আনছিলাম, সেই পর্দাটা অবশ্য আমার ভালো লাগে নাই, যেহেতু বিছানা চাদরটার সাথে ম্যাচিং করে পর্দাটা আনতে হয়েছে। তো একটা পর্দা ফেরত দিয়েছি, তো আরেকটা ফেরত দিয়ে তো আরও দুটো পর্দা নিব। তো এখন দেখতে আসছি পর্দাগুলি। তো যে পর্দাটা নিয়েছি পর্দাটা আমার তো খুব ভালো লাগছে। আর আমার ঘরে প্রায় চাদরই ক্রিম কালার বা লাল খয়েরির ভিতরে, তো এরকমের ভিতরে আনছি। তো আমার পর্দা দরকার, আমার আগের পর্দাগুলি একটু নষ্ট হয়ে গেছে, ভালো লাগে না। তো ভাবলাম এখান থেকে আরও 2টা পর্দা নিয়ে যাই। তো ঈদ না যেতে আবার শপিং করলাম টুকিটাকি। তো এই তো এখন পর্দাগুলি বাসায় নিয়ে আসছি, আইসা নিহারে দেখাইতেছি বলে এমনি কেমন হয়েছে। তো নিহা বলতেছে আমার পর্দাটি খুব সুন্দর হয়েছে, লাগাইলেও ভালো লাগবো। আর যেহেতু আমার জ্বালানাটা ছোটো, তো 2টা করে হয় না, আর একটাও হয় না, ছোটো জ্বালানা। তো 2টা ছোটো জ্বালানা ভালো লাগে না বেশি একটা। এই তো তো এখন আজকে আমাদের নিহার আবার ঠান্ডা জ্বর, খুব কিছুই খাইতে পারে না, কাশি। এই যে গরম পড়ছিল, শুধু খাইছে ঠান্ডা পানি। তো এই ঠান্ডা পানিতে তারা রিয়াকশন করছে। তো ওর আব্বা আসার সময় ওর জন্য মোরগ পোলাও নিয়ে এসে, তো বলতেছে তুমি খাও। তো ও কইতেছে না আম্মু সবাই খাই আসো, একটু একটু করে খাই। তো আমরা বলতেছি না খাবো না। তো না দেও আমাদের, তোমরা সবাই খাও। তো এই তো দেখো ইয়ামিন কী করতেছে, সে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। খায় না কিন্তু কিন্তু দুষ্টামি করে। তো এখান থেকে আচ্ছা দেওয়া সবারই দিই, তুমি আর আলিফ খাও। তো ওরে দিতেছি, আর আলিফ বলতেছে আপা আমার ওই বক্সে দাও, ওই বক্সে খেতে আমার ভালো লাগে। তো ওরে দিলাম। তো এই তো বিরিয়ানির অবশ্য মজাই লাগছিল। দোকানের জিনিস তো ভালোই লাগে, ওরা বিভিন্ন ধরনের জিনিস দেয়, খুব ভালো লাগে। এই বক্সটা, এরকম বক্স আমি আর দেখি নাই। তো আমার মেয়ে বলতেছে হ্যাঁ আছে এরকম বক্স, তুমি দেখো নাই। তো তোমাদের ভাইয়া অফিস থেকে আসছে মাত্র। উত্তরা তো অনেক জ্যাম, সেটা তোমরা ভালো করেই জানো। তুমি আসার পরে ক্লান্ত হয়ে যায়। তো এই তো এখন ইয়ামিন তার নানার বিরক্ত করতেছে। তো এখানে ওরা সবাই খাইতেছে, আমরা হাসাহাসি করতেছি, কথা বলতেছি। তো আজকে রান্না করব, বেশি কিছু না, আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে, আমার কাছে খুব ভালো লাগে। তো এটা আমার মা করতো, খুব ভালো লাগে। তো আলুটা সিদ্ধ করে নিচ্ছি একটু। আর এখানে আমি তো দেখাইলাম জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি বাইটা নিলাম। আর সবচেয়ে দুঃখের বিষয় কারেন্ট নেই, অন্ধকারে রান্না করতেছি। তো নিহার বলতেছি নিহা ভিডিওটা একটু ধরো, মোবাইলটা একটু, ক্যামেরাটা ধরো। তো ও ক্যামেরা করতেছে, আর জানালার ভিতরে রাখছে একটা মোবাইলের লাইট। তো কারেন্ট চলে গেছে, অন্ধকার, এটা রান্না করতেছি। তো গরিবের শান্তি নেই কোথাও আসলে। এখন এমনি পড়ছে গরম, আবার হলো লোডশেডিং।
অনেক সমস্যা। তো ঝালও অবশ্য দেওয়া যায় না এখন গরমের দিন। আমি 2 দিন ঝাল খাওয়ার পর 2 দিন আমার খুব পেটে ব্যথা করছে। তো এই দেখো আমাদের জানালার সামনে কিন্তু লাইট। এখানে নিহার মোবাইলটা দিয়ে রাখছি কারণ অন্ধকার। ও একটা ধরে রাখছে আর এখানে একটা। তো এই তো রান্না শেষ করতেছি। আর আমার বড় মেয়ের শরীরটা খুব খারাপ, মানে মাথা ঘুরাইতেছে তো গরমের কারণে। তো এখন ওই যে আমার আলিফ খুঁজতেছে, কাপড় খুঁজতেছে। আর এখানে মশলাটা ভিতরে দিয়ে দিলাম 2টা টমেটো, একটা টমেটো দিলাম। তো টমেটোটা দিলে মশলার সাথে দিলে টমেটোটা হয়ে যাব, গলে যাব। তো দিয়ে দিব আলুটা। তো এই তো দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি ডিম রান্না করলে আলু অবশ্যই সিদ্ধ করে নেই, এমনি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। এই তো এখন এই তো আমাদের আলিফ, এই যে ওর আম্মুর জন্য কাপড় ভিজায় ওর আম্মুরা জ্বর পড়তে দিতেছে, ভাবতেছে ওর আম্মুর জ্বর আছে, কিন্তু জ্বর না, ওর মাথা ঘুরাইতেছে গরমে, শরীরটা খারাপ করতেছে। আমি বলতেছি স্যালাইন খাও। এখানে 2 ছেলে মিলে দুষ্টামি করতেছে। তো এই তো আমার বড় মেয়ের শরীরটা খুব খারাপ, তোর জন্য দোয়া করবেন সবাই। আর এই তো আমার ছোটো মেয়েরও শরীর খুব খারাপ। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।